নমস্কার বন্ধুরা, আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, এটা পটলের পুর। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, অনেকে ছানা দিয়ে করে। আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পটল ওঠার পর নতুন রেসিপি একটাও ছাড়িনি পটলের, তাই এই প্রথম ছাড়ছি একটা রেসিপি। দেখো এটার জন্য কি কি লাগছে পটলের পুর করতে। এই পটলটাকে নুন মাখিয়ে ভেতর থেকে এই যে দানাগুলোকে, এই দেখো ভেতর থেকে দানাগুলোকে বার করে এই যে রেখেছি। আর এটা পেস্ট করতে লাগছে এই গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আর এই দানাটা দিয়ে একবারে একটু এখানে পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পটলটা ভেজে নেব, ভেজে আগে পেস্টটা করে নিই, আর পটলটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, পটলটা ভাজবো। আর বন্ধুরা তোমরা একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কীরকম লাগছে এই নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও আরও, তাহলে তাও জানিও। আর একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এই যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে পটলটা ভাজবো। এই গরমে সব হালকা হালকা রান্না, যা গরম পড়েছে, গরমের জন্য সব হালকা হালকা রান্না আমরা করে খাচ্ছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো তেলটা গরম হলে পরে এবার পটলটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ভাজবো। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে পটলগুলোকে ছাড়বো। এটাতে বেশি তেল লাগে না, অল্প তেলই যা, সেই পটলটা ভেজে নেব। তারপরে এই যে মশলাটা তোমাদেরকে দেখালাম যে এটা পেস্ট করব, এটা কষাতে একটু জাস্ট নামমাত্র একটুখানি তেল লাগবে, বেশি তেল লাগে না এই রান্নাটাতে। জাস্ট পটলটা ভাজতেই যা তেল লাগে একটু, আর কিছুই না। যে পটলটা লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর ওই পেস্টটা করে মশলাটা আর কি কষাবো, কষিয়ে তারপরে পটলের মধ্যে পুরটা ভরবো। দেখো বন্ধুরা এই যে পটলটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভাজতে হবে, একদম লাল লাল করে পুরো ভালো করে ভেজে নিয়েছি পটলটা। এবার পটলটা তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে পটলটা তুলে নেব। দেখো ভালো করে তেলটা ঝরিয়ে এই পটলটা তুলে নিলাম। এটা খুব ভালো লাগে খেতে, গরম গরম ভাতে। হ্যাঁ, একদম দারুণ টেস্ট লাগে খেতে। তোমরা একদিন করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা তো ছানা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অনেক রকমভাবে অনেকে পটল পুর করো, তা এরকম করে একদিন খেয়ে দেখো গরম ভাতে। এই যে পটলটা সব তুলে নিলাম, নিয়ে এবার যে মশলাটা করেছিলাম তোমাদেরকে বললাম, এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর কাঁচা লঙ্কা, আর ওই যে পটলের দানাগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আদা দিয়ে। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। এই যে এর মধ্যে ঢেলে দিলাম। এটা একটুখানি ধুয়ে দেবো, জল দিয়ে মশলাটা কষাবো, কেননা পটলের দানাগুলো তো কাঁচা, ওগুলো একটু ভালো করে ভাজতে লাগবে। ভেজে তারপরে পুর ভরবো, এর মধ্যে একটু ধুয়ে দেবো। এই যে দেখো
ওই যে যেটুকুনো তেল দিয়েছিলাম ওই তেলটাতে পটল ভেজেছি, ভেজে এই যে এই তেলের মধ্যে এটা একটুখানি কষাবো। কষিয়ে দেখো একটু ফোঁটা চিনি দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই একটুখানি চিনি দেবো, বেশি না, দেখো অল্পই, অল্প মশলা তো অল্প চিনি দিলাম। দিয়ে এবার এটা মশলাটা কষাচ্ছি, কষিয়ে তারপরে পুরটা ভরবো। দেখো বন্ধুরা, এই যে পুরো টেনে গেছে, কমানো ছিল আজ, পুরো টেনে গেছে এই যে মশলাটা। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এই যে পটলটা ভেজে রেখেছিলাম সাইড দিয়েই নামাবো। নামিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার দেখো এই যে এবার এইগুলোর মধ্যে এই পুরটা ভরবো, এগুলোর মধ্যে এই পুরটা ভরবো, ভরে এবার গরম ভাত দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে। গরম ভাত দিয়ে খাওয়া, আর কিছুই করব না। তোমরা যদি চাও যে এটা ঝোল করবে তাহলে ঝোল করতে পারো, আমরা এটা ঝোল করি না, আমরা এরকম করে ভরে এই দেখো এটার মধ্যে এরকম করে ভরে ভরে রাখবো। ভাত আমাদের গরম ভাত হয়ে গেছে, গরম ভাত দিয়ে আমরা খাবো। তোমরা করে খেয়ে দেখো, কার কীরকম লাগলো জানিও। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে তোমাদের কাছে সব নতুন নতুন রেসিপির নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করো। এই দেখো হয়ে গেল আমাদের পটলের পুর। এই দেখো পটলের পুর ভরা হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, তোমরা করে খেয়ে দেখো। এখানেই শেষ করছি, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।